তো আমার ফোনটা গাড়ি থেকে পড়ে গেছে, আমি ট্রাঙ্কগুলোতে উঠেছি, ওই তো ওইখানে ফাইনালি আসাম গেটকে এবারের মতো বিদায় জানিয়ে দাদা গেছিল, যাচ্ছিল তো বললো দিদি আজকে এসছে। দিদির ভিডিও আমি অনেক দিন থেকে দেখি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক। আমার জ্বর চলে আসছে, মানে আসছে আর যাচ্ছে, আমি প্রচণ্ড উইক হয়ে গেছি। একদমই তাওয়াং থেকে কিন্তু আমি আজকে মোটো ব্লগিং সেট আপে তোমাদের সাথে কথা বলছি। আর আজকে আমার তাওয়াংয়ের ডে 3, আর তাওয়াং ছেড়ে বেরোবো, তবে তার আগে আমি এখন যাচ্ছি তাওয়াংয়ের মনেস্ট্রি দেখতে। ঘড়ি কাটার সময় হয়েছে সকাল 10:01। আমি তাওয়াংয়ে স্টে করেছিলাম একেবারে ডিসি অফিসের কাছে, আর এই ডিসি অফিস থেকে তাওয়াং মনেস্ট্রির ডিস্টেন্স আছে ওই 3.2 কিলোমিটার্স। ইতিমধ্যে আমি 2 থেকে 3খানা মনেস্ট্রি ভিজিট করেছি। আমার প্রত্যেকটা মনেস্ট্রিতে গিয়েই না খুব শান্তি লেগেছে, একটা আলাদা রকমের পিস আছে ওখানে। কিন্তু একদমই মনেস্ট্রিতে চলে এসেছি। আমি জানি না বাইকটা হয়তো সামনে গিয়ে পার্ক করতে হবে, তো বাইকটার সামনে পার্ক করে তোমাদেরকে পুরো মনেস্ট্রিটা ঘুরে দেখাবো। এই মুহূর্তে একদমই দাঁড়িয়েছি তাওয়াংয়ে। আর তাওয়াংয়ের কী বলবো, তাওয়াংয়ে শুধু বলে ভুল হবে, ভারতবর্ষের যে কটা মনেস্ট্রি আছে তার মধ্যে সব থেকে উচ্চতম মনেস্ট্রি কিন্তু এটাই, তাওয়াংয়ের এই মনেস্ট্রিটা। আর এশিয়ার মধ্যে কিন্তু সেকেন্ড উচ্চতম মনেস্ট্রি হচ্ছে এটা। আর চলো এবার ভেতরে যাই, দেন বাকিটা তোমার সাথে শেয়ার করছি। জাস্ট ভেতরের বুদ্ধ মূর্তিটাকে দেখো ঠিক কতটা সুন্দর লাগছে, আর চারপাশটা জাস্ট অসম্ভব সুন্দর। মানে এখানে শান্তি, চারিদিকেই যেন শান্তি একটা বিরাজমান। এই মনস্ট্রি থেকে তাওয়াং শহরটাকে খুব কাছ থেকে দেখা যায়, পুরোটা ভিজিবল, ভীষণ সুন্দর লাগছে। তো হচ্ছে তাওয়াংয়েরই একটা শপিং মল। তো চলো ভেতরে ঢুকে দেখি এর ভেতরে কী কী পাওয়া যাচ্ছে। যারা ভাবছো বাড়ির জন্য নিয়ে যাবে বা কাউকে দেবে, এখানে কিন্তু খুব কিউট শোপিসগুলো আছে। একদম মনেস্ট্রি দেখে বেরিয়ে দেখো ফটো তুলতে ইচ্ছে একটা কিউট ছোট্ট পুচকে সাবস্ক্রাইবার। আর এখন সোজা যাচ্ছি আমি সেলা টানেলের দিকে। যেদিন আমি অরুণাচল প্রদেশে তাওয়াংয়ে ঢুকছিলাম সেদিন আমি অবশ্যই ঢুকেছিলাম সেলা পাস হয়ে, তাই জন্য আজ কিন্তু আমি যাচ্ছি সেলা টানেল হয়ে, মানে যাবো আর কি। তোমাদেরকে জানিয়ে রাখি এখান থেকে কলকাতার ডিস্টেন্স আছে অলমোস্ট 1435 কিলোমিটার। আর আমার মনে হয় যে আমার এখান থেকে পৌঁছানো উচিত ওই 2-3 দিনের মধ্যে, বাট আমি জানি না যে আমি কতদিনে পৌঁছাতে পারবো বা সব কিছু ঠিকঠাক হবে কি না। আমার খুবই টেনশন হচ্ছে, কারণ বাড়ি থেকে বাইরে আমি অলরেডি 9 দিন কাটিয়ে ফেলেছি। আর আমার বাবা মাকে খুব মিস করছি, খুব ইচ্ছা করছে যে মায়ের হাতে রান্না খেতে। অ্যাকচুয়ালি আমি খুব লাকি যে আমার বাবা মায়ের মতো বাবা মাকে আমি আমার জীবনে পেয়েছি। ভাগ্যবান বলে মনে করি নিজেকে, যারা আমাকে এতটা স্বাধীনতা দিয়েছে, এতটা বিশ্বাস রেখেছে এবং তারা আমাকে সাহস জুগিয়েছে। ভীষণই সাপোর্টিভ আমার বাবা মা দুজনেই। অ্যাকচুয়ালি কি জানো তো, আমি মধ্যবিত্ত ফ্যামিলির খুব সাধারণভাবেই আমার জন্ম হয়েছে, বাট আমার বাবা মা আমাকে ভীষণ অসাধারণভাবে মানুষ করেছে, যার জন্য তোমরা ফলস্বরূপ আমাকে এইভাবে দেখতে পাচ্ছ আজ, যে আমি আমার KTM অ্যাডভেঞ্চার 250 মানে ফাইটারকে নিয়ে সোলো রাইড করে নাকি কলকাতা থেকে অরুণাচল প্রদেশ আসলাম, প্লাস ট্রিপ কমপ্লিট করে এখন নাকি আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভাই এটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। আস্তে আস্তে এই সব কিছুই ফেলে সামনে এগোচ্ছি আমি, আর মনে হচ্ছে যে অরুণাচল প্রদেশকে হয়তো বিদায় জানাচ্ছি। মানে খুব তাড়াতাড়ি এই দিনগুলো কেটে গেল। এই দেখো যাওয়ার পথে সুন্দর একটা ঝর্ণা পড়েছে, এগুলো ভাই নেচার বিউটি। সেলা টানেল 34 কিলোমিটার, সেলা টপ 42, একদম স্ট্রেট বেরোতে হবে। চলো বস। আমার ফোনটা গাড়ি থেকে পড়ে গেছে, আমি ট্রাঙ্কগুলোতে উঠেছি, ওই তো ওইখানে দাদাটা আমাকে ফোনটা রিসিভ করেছে, করে বললো আমার ফোনটা ওখানে পড়েছে। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। थैंक यू थैंक यू। हाँ नहीं ठीक है, बहुत टेंशन में थी कि फ़ोन कहाँ गिरा। थैंक यू। জাস্ট দেখতে পাচ্ছ চারিদিকে শুধু বরফই বরফ,
ভাই সেলা টানেল থেকে এখনো 15 কিলোমিটার দূরে আছি, তারপরেই মানে তার আগেই বরফ দেখা শুরু। প্রথমে ভাবছিলাম আজকে ভালুকপুংয়ে থাকবো, বাট আমার মনে হয় ভালুকপুংয়ে না থেকে আমার তেজপুরের দিকে বেরিয়ে যাওয়া উচিত। তো আমি দেখি কতটা কি যেতে পারি তেজপুরে। এখনও তেজপুর এখান থেকে 303 কিলোমিটার দূরে আছে। সামনে দেখো পুরো রোদ্দুর পড়ছে আর এখানকার বরফটা পুরো চকচক চকচক করছে। এই বরফ আমি আর মোটামুটি হয়তো 30 কিলোমিটার মতো পাবো, তারপর ফাইনালি বরফকে বিদায় জানাবো। এবার তো পুরো রাস্তা জুড়ে বরফ, দেখো এপাশ এপাশ। বরফের থেকে বড় কথা হচ্ছে ব্ল্যাক আইসের ভয় লাগছে আমার। আর যত সেলা টানেলের কাছাকাছি যাচ্ছি ঠিক এইরকম মাত্রায় বরফ দেখতে পাচ্ছি। এদিকের বরফ দেখো সব কিন্তু ভেঙে ভেঙে রাখা হয়েছে, নাহলে এই বরফগুলো একদম রাস্তার মিডলে মিডলে চলে আসবে। এই গাড়িটা যে পাশ থেকে আসছে এই পাশ থেকে যদি বাইক নিয়ে যাবে মনে করো, তাহলে ভাই পড়তে হবে, একদম শিওর নিঘাত পড়বে তুমি। পুরো বরফের একটা লেয়ার আলাদা দেখো, যেটা তোমাদেরকে বলছিলাম একটু আগে। পর পর সব আর্মিদের গাড়ি দেখো, আজ এনারা আছেন বলেই আমরা এত সেফ। জয় হিন্দ, জয় ভারত সবাই, কিন্তু আই লাভ ইন্ডিয়া লিখতে একদম ভুলো না। জয়সওয়ান্তগড়কে ছেড়ে বেরিয়ে যাচ্ছি, তো আমাকে আরো বেশি সাবধানের সাথে এগোতে হবে, কারণ যেদিন আমি ঢুকেছিলাম তাওয়াংয়ে সেদিন কিন্তু আমি এই জায়গাতেই বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম, আর তার চোট আমি এখনো আর কি আমার মাথায় আছে। সেলা টানেল এখান থেকে 14 কিলোমিটার, টেঙ্গা আছে 146, গুয়াহাটি 459 কিলোমিটার দূরে। अलग सा नज़ारा है, अलग सा नज़ारा। ও এই ভিউ দেখলে ভাই এমনি মন শান্তি হয়ে যায়। আরও দেখো আজকে মনে হয় একটু বেশি কুয়াশা পড়েছে, ওপরে জাস্ট চাদরের মতো বিছিয়ে আছে। কোন দিক থেকে যাব আর কোন দিক থেকে যাব না বুঝতে পারছি না। কোটি টাকার ভিউ বস, এগুলো হচ্ছে কোটি টাকার ভিউ, যা কিন্তু কোটি টাকা দিলেও কিনতে পাওয়া যায় না। অ্যাকচুয়াল তোমাকে আসতে হবে, দেখতে হবে, উপভোগ করতে হবে। ভাই সাব এই সেই জায়গা যেখানে আমি ভীষণ পরিমাণে ভয় পাই। ভাই আমি এখানে পড়ে গেছিলাম, জাস্ট রাস্তার পাশে দেখলাম এইরকম ভাবে বরফ দেখা যাচ্ছে, তো আমার মনটাকে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারলাম না। ভাই চলো ওই বরফে একটু যাই। পুরো জলগুলো ফ্রোজেন হয়ে গেছে। আমার অরুণাচল প্রদেশ ট্রিপ পুরো সাকসেসফুলি আমি কমপ্লিট করেছি। প্রকৃতি আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু ভাই। সেরা সেরা এনজয়মেন্ট, সেরা ট্রিপ, সেরা অ্যাডভেঞ্চার, সব কিছু। এখানকার বরফগুলো না জমে আছে, বাট তোলা যাবে মেবি। ও আমি জানি না এটা করার পর আমার গ্লাভসটা আর বেঁচে থাকবে কিনা, বাট বরফে তো হাত দেবই। ও ভাই আমার হাতে বরফ, ও সুকুন সুকুন, এখানেই সুকুন। ও কি মজা, ইয়ে। ঠান্ডায় আমি আর কথা বলতে পারছি না ভাই, এদিকে চারিদিকে শুধু বরফই বরফ। এই সব কিছু কিন্তু কালকে স্নোফল, মানে 2026-এর ফার্স্ট স্নোফলের ফলাফল আর কি। ওয়েলকাম টু সেলা টানেল, ইয়ো আই লাভ তাওয়াং। দেখতে পাচ্ছ একদমই আমার পেছনে সেলা টানেল, আমাদের বিশ্বের অন্যতম দীর্ঘ টুইন রোড টানেল। তো ফাইনালি আমি এসে দাঁড়িয়েছি সেলা টানেলে, যার উচ্চতা 13,000 ফিট সমুদ্র পৃষ্ঠ থেকে। आई लव तावांग, এই জায়গায় দাঁড়িয়েছি। तावांग अगर लाइफ में मरने से पहले एक बार नहीं आया तो आपका जिंदगी अधूरा है। आपको क्या लगता है? एकदम एकदम तावांग आना जिंदगी में जरूरी है, क्योंकि इट्स लाइक जस्ट हेवन। तो मतलब आपको सांस लेने में तो कुछ दिक्कत हुई? ऊपर में बोलता है कि ऑक्सीजन लेवल बहुत ज़्यादा कम हो जाता है, लेकिन मुझे ऐसा कोई दिक्कत नहीं हुआ, क्योंकि मुझे एडवेंचर पसंद है। और तो आप एनर्जेटिक गए हो? हाँ हाँ एकदम एकदम। अभी आप- काल हरा, दुख हरा, कष्ट हरा, दरिद्र हरा, नमः पार्वती पते, हर हर महादेव। এতদূর পর্যন্ত এটাকে সাথে করে নিয়েছি। খুব তাড়াতাড়ি আমার 2 চাকার গাড়ি ফুল টিমকে নিয়ে আমি অরুণাচল প্রদেশে এই জায়গায় এসে দাঁড়াবো। এই ঘড়িতে বাজে দুপুর 3:23।
আর এই মুহূর্তে আমি সেলা টানেলে ঢুকছি। আমার গোপ্রো যখন তখন অফ হয়ে যাচ্ছে কেন আই ডোন্ট নো। দেখো চারিদিকে হেল্পলাইন নাম্বার আছে, তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি এখানে কল করতে পারবে। টানেলটা পুরো ঝিকমিক ঝিকমিক করছে আমার ফাইটারের আলো থেকে। আবার এবার কিন্তু একদমই সেলা টানেল থেকে বেরিয়ে যাচ্ছি। এদিকে দেখো লেখা আছে ওয়েস্ট কামেন, আর সামনে কিছু দেখতে পাচ্ছি না। হঠাৎ করেই মানে ওয়েদার চেঞ্জ, যা সেলা টানেলে ঢুকলাম একরকমের ওয়েদার, সেলা টানেল থেকে বেরোচ্ছি পুরো অন্ধকার। এটা হচ্ছে সেকেন্ড টানেলটা, যেটা বললাম যার দৈর্ঘ্য 1550 মিটার, बॉर्डर रोड ऑर्गेनाइजेशन। तुम्हारा नाम क्या है? क्या? छाइगेल। अच्छा तुम तो बहुत क्यूट हो। ये जैकेट है, राइडिंग जैकेट। तुम्हारा नाम पुष्पा है? पुष्पा। इसका अंदर पॉकेट है, इसके अंदर कैडबरी है। तुम कौन से क्लास में पढ़ते हो बोलो? हेलो টাটা। হ্যাঁ ঘড়িতে বাজে এই মুহূর্তে ঠিক 6:57 আর আমি এখন বোমডিলা থেকে প্রায় 38 কিলোমিটার মতো দূরে আছি। বাট আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। একটা রেস্টুরেন্ট থেকে আমি দাঁড়িয়েছি খাওয়ার জন্য। এই গরমটাও যেন আর হাতে লাগছে না ভাই, মানে এতটাই চারপাশে ঠান্ডা। চলো খাওয়া দাওয়া করি। অর্ডার করেছি চিকেন চাও, তার সাথে কফি। আসুক তারপর কথা বলছি। 1 ডিগ্রিতে আছে এখন, বুঝতে পারছো? আর আমি বাইক রাইড করছি, মানে র অ্যাডভেঞ্চার করছি, র অ্যাডভেঞ্চার, র এক্সপিরিয়েন্স শেয়ার করছি ভাই। পুরো হাল খারাপ হয়ে যাচ্ছে, পুরো হাল বেহাল। কফি খেতে খেতে অলরেডি দেখো আমার চিকেন মানে এগ চিকেন চাও চলে এসেছে। এই যে তার সাথে দিয়েছে বাদামের চাটনি প্লাস লঙ্কার চাটনি। আর এই মুহূর্তে আমি একদমই ঢুকে পড়েছি বোমডিলাতে, কিন্তু আমার বোমডিলাতে থাকার ইচ্ছা নেই, বিকজ প্রচণ্ড ঠান্ডা ভাই, প্রচণ্ড ঠান্ডা। লাস্ট টাইমে আমি এইরকম জায়গায় আর কি থেকেছিলাম বোমডিলাতে। সামনের ভিউটাকে দেখো কি দুর্ধর্ষ সুন্দর লাগছে ভাই, পুরো বোমডিলাটাকে দেখা যাচ্ছে, চারিদিকে আলো চিকমিক চিকমিক করছে বাস। তোমাদেরকে একটা কথা বলি, দিনের বেলায় বা দিনের আলোয় যে জায়গাগুলো পাহাড়ের সব থেকে সুন্দর লাগে, রাতের বেলায় না সেই জায়গাগুলো সব থেকে বেশি ভয়ঙ্কর লাগে বাস। ঠিক যেমন প্রত্যেকটা মানুষ বা প্রত্যেক কিছুর একটা ভালো দিক একটা খারাপ দিক আছে, অ্যাজ সেম অ্যাজ এরকম। আর এমনিতেই পাহাড়ি রাস্তায় রাতে রাইড করা কিন্তু বেশ চাপের ব্যাপার। ভাবছি টেঙ্গাতে থেকে যাই, কারণ তেজপুরের আগে পড়বে চেকপোস্ট, মোটামুটি হোটেল পেতে পেতে চেকপোস্ট অবধি আমাকে যেতে হবে। পুরোটাই ল্যান্ডস্লাইড এরিয়া। যেহেতু রাত 8:30 বেজে গেছিলো, তাই আমি আর বেশি দূর যাইনি। এখন আমি আছি টেঙ্গাতে, আর আমি টেঙ্গাতেই আজকে রাত্রে স্টে করবো, তারপর আবার কাল সকাল থেকে জার্নিটা স্টার্ট করবো। The next day. গুড মর্নিং ফ্রম অরুণাচল প্রদেশ, টেঙ্গা। এই মুহূর্তে আমি আছি টেঙ্গাতে, ঘড়ি কাটার সময় হয়েছে 9:52, মানে আমি আজকে একটু বেশি ঘুমিয়ে ফেলেছি। তো চলো আবারও কলকাতার উদ্দেশ্যে জার্নিটাকে শুরু করা যাক। চলে এসেছি একেবারেই মোটো ব্লগিং সেট আপে, আর সামনেই দেখো একটা সাইনবোর্ড পেয়ে গেছি। যাক ভালো হয়েছে, নিজেরও বুঝতে সুবিধা হবে আমার। ভালুকপং 78, তেজপুর 136 কিলোমিটার দূরে। চলো, আর এখান থেকে গুয়াহাটি ডিস্টেন্স আছে 240 কিলোমিটার মতো। একজন বাইক রাইডার, একজন ট্রাভেলার, শুধু এইভাবে না, সব কিছু দিক থেকে তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে দেখো, তোমরা টাকা জমিয়ে কাজ করে ইনকাম করে সেগুলো ব্যাংকে সেভিংস করে কোনো লাভ নেই। সেটা কিন্তু তোমাদের ডাক্তারে নিয়ে নেবে শেষ বয়সে। এর থেকে ভালো বয়স থাকতে ঘুরে নাও, তাতে অন্তত জীবনের শেষ দিনে বসে সেই ভিউ সেইগুলো দেখে কিছুটা হলেও রিলিফ পাবে। অ্যাটলিস্ট রিগ্রেট ফিল করবে না যে কেন আমার লাইফে এটা হলো না, কেন আমি এটা পারলাম না। ভালুকপং থেকে কিছুটা আগে আমি এরকম আচারের দোকান পেয়েছি। ऊपर का जो है सब मिर्ची, नंबर 1 ये है ये क्या है? बैम्बू शूट, गम्बी शूट। इसका पिकल्स है, अच्छा इसका पिकल्स है। इसका प्राइस कितना है? ये 300 है, वो 200 है। তো সুন্দর করে প্যাক করেছে যাতে পড়ে টরে না যায়। ঘড়িতে সময় হয়েছে এই মুহূর্তে সকাল 11:57, আর এই মুহূর্তে কিন্তু ভালুকপং চেকপোস্ট থেকে বলতে পারো ওই 10 কিলোমিটার মতো দূরে আছি। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কিন্তু চেকপোস্টে। তো সত্যি অরুণাচল প্রদেশ থেকে বেরিয়ে যাব, আর অনেক মিস করবো এই পুরো সময়টা।
আসলে জীবনটা তো কিছুক্ষণের জন্যই বা কিছু দিনের মাত্র, তো কি হয়ে গেছে কি হবে সেটা পরের কথা, বাট আমার মনে হয় জীবনের প্রতিটা মুহূর্ত এনজয় করা উচিত। এবার জাস্ট অরুণাচল প্রদেশকে বিদায় জানিয়ে আসামে ঢোকার পালা। আজকে সকালে দেখছি বাবা ভালোই জ্যামজট আছে, তো ফাইনালি চেকপোস্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আর কিছুটা সামনে থেকেই শুরু হয়ে যাবে কাজিরাঙা ফরেস্ট। হ্যালো গাইস, তোমরা ভালো আছো? ওই দেখো এখানে এরা খাচ্ছে, এরা বসে আছে, বাহ। এই দেখো কাজিরাঙার জঙ্গলে তোমরা এদেরকে দেখতে পাবে প্রচুর পরিমাণে, আর দেখলে মনে হবে চটকাই, কিন্তু ভুল করেও কাছে যাবে না, বলা যায় না কখন হামলা করে দেবে ভাই। সব রোগ সব কিছুর ওষুধ শুধু নেচার, আর পাহাড়ি জায়গা থেকে ভালো নেচার ভিউ নেচার আর কোথাও পাওয়া যায় বলে আমার জানা নেই বস। গেট পড়ে আছে, আমি জানি না এই স্টেশনটার নাম কি, তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফাইনালি দেখো ট্রেন চলে এসছে, এটা মাল ট্রেন না, এটা এক্সপ্রেস ট্রেন আছে। আমি একজন লোকালকে জিজ্ঞেস করেছিলাম যেখানে নিয়ার বাই কোন স্টেশন আছে, বললো বালুপাড়া বাই দ্য ওয়ে। তো ইফ ইউ আর এনিওয়ান ফ্রম বালুপাড়া প্লিজ ডু আ কমেন্ট। টাটা, আসছি। রাস্তায় একজনের সাথে দেখা হয়েছে আমার, দেখতে পাচ্ছ কত ভালো। যাই হোক, এই মুহূর্তে আবারও আমি ক্রস করছি ব্রহ্মপুত্র নদীর ওপরে সেই ব্রিজ। চলো, এই দেখো একটা WBর গাড়ি দেখতে পেয়েছি আমি এখানে। এবার যেন মনটা একটু ভালো ভালো লাগছে যে নিজের স্টেটের কাউকে দেখতে পাচ্ছি। ঘড়ি কাটার সময় হচ্ছে দুপুর 3:11। আমার যখন খিদে পেয়েছিল বলেছিলাম তোমাদেরকে, তখন বাজে 12:39 মতো। এই রেস্টুরেন্টে আমি যাওয়ার দিনকে খেয়েছিলাম যেদিন আমি অরুণাচল প্রদেশ যাচ্ছিলাম। তো আমার এতটাই ভালো লেগেছে, আমার মনে হচ্ছিলো যে আমি এখান থেকেই ফেরার দিনকে লাঞ্চ করবো। চলো, এখন শুনলাম যে ভাত শেষ হয়ে গেছে, কারণ অলরেডি 3:11 বাজে ভাই। এখন তৈরি হবে, হওয়ার পরে সার্ভ করবে, তারপর আমার খাওয়া হবে। মোটামুটি আধ ঘন্টা লাগবে বলে লাঞ্চের জন্যই আমি ওয়েট করছিলাম। তো ফাইনালি গুয়াহাটি থেকে 75 কিলোমিটার আগে আমি লাঞ্চটা করছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার তো এনার্জি একদম ফুল লেভেলে বেড়ে গেছে, বাট আমাদের সূর্যি মামা অলরেডি অস্ত চলে গেছে। আমি জানি না আজকে আমি কতক্ষণ রাইড করব। এখনো পর্যন্ত আমার অলমোস্ট 250 কিলোমিটার রাইড হয়ে গেছে বলতে পারো। আর পাহাড়ি রাস্তায় রাইড করে মানে বুঝতে পারছো এটা 400 কিলোমিটারের সমান। এই গুয়াহাটিতে স্টে করবো না এটুকু কনফার্ম, বাট কোথায় গিয়ে আছে আমার গাড়ির চাকা থামবে সেটা আমি নিজেও জানি না বস। ভাই এখন তো গুয়াহাটির জ্যামে আমি ভাবছি যে কতক্ষণে বেরোবো ভাই। মানে অরুণাচল প্রদেশ যাবো বলে যেদিন আমি গুয়াহাটিতে ঢুকেছিলাম সেদিনও কিন্তু বিরাট জ্যাম ছিল। ঘড়িতে সময় হয়েছে সন্ধ্যা 8:06, আর এখন আমাকে একটু ফুয়েল আপ করতে হবে। নন স্টপ রাইড করছি, মানে মোটামুটি বলতে পারো সকাল 10টা থেকে, আর এখন 8:15 বাজে। মানে বলতে পারো অলমোস্ট 10 ঘন্টা প্লাস আমি রাইড করছি। চাপ নেই চাপ নেই, জয়ীর জোশ তোমাদের ভালোবাসার আশীর্বাদে সবসময় হাই 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 লেভেলে থাকে বাস। এখান থেকে বনগাইগাঁও আছে কিন্তু 94 কিলোমিটার দূরে, আর শিলিগুড়ি আছে 492 কিলোমিটার দূরে। এখন আমি আসামের মধ্যেই আছি, জানি না কতক্ষণে আসাম গেট ক্রস করবো, তবে সবটা তোমাদেরকে আপডেট করবো। ঘড়িতে সময় হচ্ছে রাত 9:29, আর আমি এখন আছি আসামের হাউলি টাউনে। তো এখানে আমার মনে হলো যে এবার একটু রেস্টের প্রয়োজন, বিকজ তোমরা তো জানোই আমি সকাল 10টা থেকে রাইড করছি, অলমোস্ট 10টা বাজতে যায়, মানে 12 ঘন্টার কাছাকাছি আমি রাইড করছি। তো আমি এখানে থেকে যাচ্ছি। চলো, আজকে রাতের মধ্যে সবাইকে গুড নাইট বস। The next day. গুড মর্নিং ফ্রম আসাম। এই মুহূর্তে আমি আসামের হাউলি টাউনে আছি, আর ঘড়ি কাটার সময় হচ্ছে সকাল 10:18, আর এখন থেকে আমি আবারও কিন্তু আবার কলকাতার উদ্দেশ্যে জার্নিটাকে শুরু করছি। আর এখান থেকে কিন্তু কলকাতা বা পাটুলির ডিস্টেন্স দেখাচ্ছে 880 কিলোমিটার মতো, আর আমি এখানে মালদা মেরে রেখেছি ম্যাপে। মালদার ডিস্টেন্স দেখাচ্ছে 580 কিলোমিটার। বনগাইগাঁও আছে 49 কিলোমিটার দূরে, বিজনি 23, মানুষ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে 22 কিলোমিটার দূরে। আসাম গেটটাকে দেখার জন্য অধীর আগ্রহে আছি আমি, কারণ আমার মনে হয় আসাম গেট ক্রস করা মানে আমি কিন্তু কলকাতার অনেকটা কাছে চলে যাব। মানে এইগুলো ভেবে ভেবে আর কি আমি একটু একটু করে সামনে এগোচ্ছি, নিজের মনের মধ্যে জোশ বাড়াচ্ছি যে জয়ী আর একটু হবে বস, হবে। এখনো পর্যন্ত তাহলে টোটাল আমি রাইড করলাম ওই 2522 কিলোমিটার, ঠিক আছে। তো এবার আমি বলি আমার ফাইটার মানে আমার অ্যাডভেঞ্চার 250 এই 25
1922 কিলোমিটার রাইড করার পরেও এত ভালো তার পাওয়ার, এত ভালো থটেল নিচ্ছে, মানে কি বলবো, মানে তার পাওয়ারের কাছে সব কিছু যেন কাবু। মানে আমি ফুললি মজা পেয়ে গেছি এই রাইডে ভাই। আমার অ্যাডভেঞ্চার 250কে নিয়ে দারুণ পারফরমেন্স দিয়েছে, ইভেন এখনও দিয়ে যাচ্ছে, সেরা টপ লেভেল। ঘড়ি কাটাই সময় হচ্ছে বেলা 12:56, আর এই মুহূর্তে কিন্তু শিলিগুড়ি থেকে 208 কিলোমিটার, হাসিমারা থেকে 73, নিউ আলিপুরদুয়ার থেকে 38 কিলোমিটার দূরে আছি। আর জাস্ট সামনেই দেখো আসাম গেট। মানে ফাইনালি আসাম গেটকে এবারের মতো বিদায় জানিয়ে আমি কলকাতার দিকে রওনা দিচ্ছি। যার তেরি পুলিশ এখানে দাঁড়া করলো কেন? ওকে, যাই হোক, ওরা দাঁড় করিয়েছিল আবার ছেড়ে দিল, কারণ তো বুঝতে পারিনি। তো আবার খুব তাড়াতাড়ি আসামে ঢুকবো। আসামবাসী, সমস্ত আসামবাসীকে জানাই টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আসাম থেকে কারা কারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো একটু কমেন্ট করে জানিও। আমি হিন্দিতে বলে দিচ্ছি বা ইংলিশে বলে দিচ্ছি, ইফ ইউ আর ফ্রম আসাম সো প্লিজ ডু আ কমেন্ট অ্যান্ড শো ইউর লাভ ফর মি অ্যান্ড অলসো ওয়েস্ট বেঙ্গল। ফাইনালি আমি ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। ঘড়িতে সময় হচ্ছে 5:20, মানে বিকেল 5:20। আমি এখন আছি রাজগঞ্জে। আমি জানি না আমি কখন মালদা পৌঁছাবো, কখন আমি কলকাতা ঢুকবো। তারপর তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আমার জ্বর চলে আসছে, মানে আসছে আর যাচ্ছে। আমি প্রচণ্ড উইক হয়ে গেছি। আর আমি ঠিক এখন এই জায়গায় একটা বেড বানিয়েছি ভাই, রোডের মধ্যে, মানে প্রকৃতির মাঝে আমি বেড বানিয়ে ফেলেছি। এখানে একটুখানি শুয়েছিলাম, আর ভাল লাগছে না। মানে মাত্র 2টো স্টেতে অরুণাচল প্রদেশ থেকে কলকাতা ফেরা, ইট নট সো ইজি, ঠিক আছে? এটা প্রচণ্ড টাফ, বাট আমি ট্রুলি অ্যাডভেঞ্চার করতে প্রচণ্ড পছন্দ করি। আর আমার মনে হয় নিজেকে যতটা মানে স্ট্রং বানানো যায়, সেটা যেভাবে হোক। যাই হোক, এখন কিন্তু আমি জলপাইগুড়ির রাস্তায় আছি, ধূপগিরির কিছুটা আগে। আজকে আমি শিলিগুড়ি সেবক রোড হয়ে যাচ্ছি না, এখান থেকে কলকাতার ডিস্টেন্স আছে 662 কিলোমিটার মতো, আর মালদা আছে এখান থেকে 306 কিলোমিটার। সূর্যটাকে দেখো কি সুন্দর লাগছে, পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে। যতই শরীরটা খারাপ হয়ে যাক না কেন, এরকম ভিউ দেখলে আমার শরীর এমনিই চাঙ্গা হয়ে যায়। শিলিগুড়ি 88, কলকাতা 645, জলপাইগুড়ি 40 কিলোমিটার দূরে আছে। একদম এই মুহূর্তে আমি আছি দেখো ধূপগিরিতে। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক 7:45, আর এই মুহূর্তে কিন্তু আমি একদমই আছি ইসলামপুরে। ইচ্ছা তো আছে আজকে টেনে দেওয়ার, দেখা যাক কতটা কি টানতে পারি। এদিকে রাস্তার অবস্থা দেখো, ফগ লাইট ছাড়া কিছুই দেখা যায় না। মানে ওদেরকে বলবো তোমরা কিন্তু রেস্ট নিয়ে রাইড করবে, সেটা অনেক বেটার হবে তোমাদের জন্য। আমিও রেস্ট নিয়ে রাইড করেছি, তোমরা দেখেছো সবাই। আপাতত আমি রেড বুল খেয়েছি, সাথে ক্যাডবেরি খেয়েছি, ডেয়ারি মিল্ক। আমি ডার্ক চকলেট খেতে পারি না, তো এখন মোটামুটি ঠিক আছি আমি। তোমরা ইসলামপুর থেকে বা আমাদের এই কিষানগঞ্জ থেকে কারা কারা আমার এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ঘড়ি কাটে এখন সময় হচ্ছে রাত 10:32, আর এই মুহূর্তে কিন্তু আমি একদমই আছি রায়গঞ্জ থেকে ওই 10-15 কিলোমিটার মতো আগে টুঙ্গিদিঘিতে। এখানে আমি স্টে নিচ্ছি আজকে রাত্রের জন্য। আবার কাল সকাল থেকে আমি রাইড স্টার্ট করবো, বিকজ আমার শরীর আর আমাকে সাথ দিচ্ছে না। আশা করছি কালকের মধ্যে আমি আমার বাড়িতে ব্যাক করে যাব। যাই হোক, চলো আজকের জন্য সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট, দেখা হচ্ছে কাল মর্নিংয়ে। The next day. গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ টুঙ্গিদিঘি। এই মুহূর্তে ঘড়ি কাটার সময় হচ্ছে সকাল 10:51, আর এখান থেকে আমি আবারও রাইড স্টার্ট করছি কলকাতার উদ্দেশ্যে। তো চলো লেটস গো। রাইট সাইডে চলে যাচ্ছে বোতলবাড়ি, আর সোজা এখান থেকে বেরোচ্ছি। আজকে আর ব্রেকফাস্ট করার মতো কোনো রকম ইচ্ছা নেই, কারণ একেবারে ভাবছি লাঞ্চ করবো, যেহেতু ঘড়ি কাটায় অলরেডি সময় 11টা পার হয়েছে। এইটা দেখো বালুরঘাটের একটা সাইনবোর্ড দেখতে পেলাম, একদম এখান থেকে বাম দিকে চলে যাচ্ছে বালুরঘাট। এতদিন বেশ নিঃসঙ্গতায় কাটছিল দিনগুলো, শান্ত পরিবেশে। আস্তে আস্তে আবার কোলাহলের মধ্যে ঢুকে যাচ্ছি। মানে এক আলাদাই অনুভূতি, কোথা থেকে কোথায় চলে আসছি, কিছু ঘন্টা কিছু দিনের ডিফারেন্সে আর কি। ভাবছি মালদার পারদেশি ধাবাতে ঢুকবো, একদমই আমার রাইট সাইডে পারদেশি ধাবা। অর্ডার দিয়েছি এখানে ভেজ থালি। এখানে ভেজ থালির প্রাইস রয়েছে 100 টাকা, আর একটা তোমার তার সাথে 1 প্লেট চিকেন অর্ডার করেছি, যেটার দাম কত নিয়েছে 320 টাকা মনে হয়। লাঞ্চের মেনু দেখতেই পাচ্ছ, তো চলো আর বেশি ভাট না বকে খাওয়া দাওয়াটা শুরু করি।
খাওয়া দাওয়া কমপ্লিট করে টান টান উত্তেজনায় আমরা রাইড স্টার্ট করেছি। আর এই মুহূর্তে আমি মালদার মোহনান্দা সেতু বা ব্রিজটাই কিন্তু ক্রস করছি। এখান থেকে দেখো ফারাক্কা আছে 34 কিলোমিটার, 16 মাইল 26, সুজাপুর 11 কিলোমিটার। ও মালদা শহরের প্রত্যেকটা মানুষকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেকটা শ্রদ্ধা। সবাই ভেবে সাপোর্ট করো, আশীর্বাদ করো যেন আগামী দিনে আরো বড় বড় ট্রিপ করি। আর ফাইনালি অরুণাচল প্রদেশ জয় করে ফেলেছে, তোমাদের ভালোবাসার জয়ী। কালিয়াচকে ঢুকে গেছি, আর জ্যাম হবে না তা কি করে হয়। পর দেখো কালিয়াচকের জ্যাম, ভাই সাব, শুধু লরি আর লরি। খাবি কি ঝাঁজে মরে যাবি ভাই। হো তেরি, এটা কি হলো ভাই, এটা কি হলো? আলাদাই সোয়াগ তো। আজকে কালিয়াচকে ভালোভাবে ফেসে গেছি ভাই। ও এই সাইডের জ্যাম তো চরম পর্যায়ে চলে গেছে ভাই, আলাদা লেভেল, নেক্সট লেভেল পুরো। যেদিন আমি অরুণাচল প্রদেশ যাচ্ছিলাম সেদিনও আমি ফারাক্কা ব্যারেজ দিয়ে যাওয়ার সময় ট্রেন দেখতে পেয়েছি। আর আজ আমি অরুণাচল প্রদেশ জয় করে কলকাতা ঢুকছি, আজও দেখছি আমার সাথে সাথে ট্রেন যাচ্ছে। हमको देखना मिलेगा यूट्यूब पे। हाँ देखना मिलेगा, ये सब रिकॉर्ड हो रही है, मिलेगा देखने, ठीक है। কেমন আছে? ভালো আছি ভালো আছি। আপনাকে দেখেই তো আমি এলাম। ও আমাকে দেখে এলে নিশ্চয়ই। দাদা গেছিল, যাচ্ছিল তো বললো দিদি আজকে এসছে। দিদির ভিডিও আমি অনেক দিন থেকে দেখি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো এখানে কি, এখানেই বাড়ি? এই 1 কিলোমিটার। আচ্ছা বুঝলাম। রাইড করার ইচ্ছা আছে গ্রুপের সাথে। আচ্ছা, গ্রুপের সাথে। আমি বাইকটা নিয়েছি এখন। ও রাইড করার জন্য বাইক নিয়েছো, ক্যা বাত। ঘড়ি কাটেই সময় হয়েছে ঠিক বিকেল 5টা। আর এই মুহূর্তে একদমই আছে বহরমপুর বাইপাসে। বাট বহরমপুর বাইপাসের অবস্থা অতিরিক্ত খারাপ। সে প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর বহরমপুর বাইপাসের। ঘড়িতে সময় হয়েছে রাত 8:09। আর এই মুহূর্তে আমি একদমই আছি কৃষ্ণনগরে। আর এখান থেকে কলকাতার পাটুলি আমার ম্যাপে মেরে রেখেছি, দেখাচ্ছে 120 কিলোমিটার বাকি আছে। সময় লাগবে দেখাচ্ছে 2 ঘন্টা 44 মিনিট। বাড়ি ফেরার মজা আলাদাই, মানে সে তোমার কুড়ে ঘর হোক, অট্টালিকা হোক, ডাজ নট ম্যাটার, বাট নিজের ঘর, নিজের বিছানায় যে শান্তিটা পাওয়া যায় না, ও ভাই আলাদাই। জাস্ট গিয়েই আমি শটাং শুয়ে পড়বো, এরকম একটা মনের মধ্যে কাজ করছে। তো চলো, এখনো রাস্তা অনেকটাই বাকি। বাস আমি কিন্তু কলকাতায় ঢুকে গেছি, একদমই এয়ারপোর্টের কাছে আছি। আর চারিদিকে জ্যামটা দেখো। ঘড়ি কাটাই সময় হয়েছে রাত 8:58। গড়িয়া 12, রুবি 6, মা ফ্লাইওভার 1.2 কিলোমিটার। বস ইয়ো, এই মুহূর্তে আমি একদমই দাঁড়িয়ে আছি পাটলিতে। মানে বস, আমার কেটিএম অ্যাডভেঞ্চার 250কে নিয়ে আমি অরুণাচল প্রদেশ থেকে কলকাতা ব্যাক করে গেছি। আর আমার এই কলকাতা টু অরুণাচল প্রদেশ সোলো বাইক ট্রিপে পুরো জার্নিটায় আমাকে সাথ দিয়ে গেছে আমার অ্যাডভেঞ্চার 250, মানে আমার ফাইটার। মানে বস, এটা আমার কাছে একটা গ্রেট অ্যাচিভমেন্ট বস, গ্রেট অ্যাচিভমেন্ট। আমি ভাবতে পারিনি এইভাবে আমার সাথ দেবে। ও ছাড়া আমাদের এটা সম্ভব হতো না। আর নিজের মধ্যে প্রাউড ফিল করছি যে হ্যাঁ বস, অরুণাচল প্রদেশের মাটি এখন কলকাতায়, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো ওকে নিয়ে যত বলো বস তত কম হয়ে যাবে। আমি পেরেছি, ফাইনালি আমি পেরেছি। আমার কলকাতা টু অরুণাচল প্রদেশ সোলো বাইক ট্রিপের টোটাল সিরিজ সব কিছু আজ এখানেই আমি শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।